হ্যালো, আমি সঞ্চিতা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ডিসেম্বর মাসের ১ম সপ্তাহে একটু ছুটি থাকার জন্য, একটা দিন ছুটি থাকার জন্য আমরা ভাবলাম বাড়িতে বসে না থেকে চলো বেরিয়ে আসি কোথাও সামনের কোনো একটা জায়গা থেকে। তো সেই মতোই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম 11:30 নাগাদ এবং যা গন্তব্য ছিল হচ্ছে বরন্তি হিল স্টেশন। বরন্তি ভীষণ একটা শান্তির জায়গা, ভীষণ ভালো একটা জায়গা, নিরিবিলি একদম। তো কেউ যদি এখানে একদিনের জন্য বা দুদিনের জন্য এসে সময় কাটাতে চায় একদম নিজেদের মধ্যে, তো সেটা কিন্তু খুব ভালো একটা প্লেস। আমরা ওই বাড়ি থেকে 11টা থেকে 11:30টার সময় বেরিয়ে পড়েছিলাম এবং ঘন্টা দেড়েক টাইম লেগেছিল এবং আমরা তারপরে হোটেলে যখন ঢুকছি তখন ঘড়িতে বাজছিল পৌনে 1টা নাগাদ। আর আমরা যে হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে নাম ছিল অ্যালোর ডি বরন্তি। তো প্রতি বছরই দেখছি কোনো না কোনো নতুন হোটেল এই জায়গাতে কিন্তু তৈরি হচ্ছে বা হচ্ছে এবং ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস এই সময় কিন্তু প্রচুর হোটেলগুলোর উপরে চাপ থাকে এবং প্রচন্ড ভিড় থাকে। তো আমরা একটু দেরি করে আসার জন্য আমরা কিন্তু লেক ভিউ রুম পাইনি। আমরা হিল ভিউ রুমই পেয়েছিলাম। যারা একটু আসতে চায় ১ম মানে সকাল, সকাল যদি আসে তারা কিন্তু লেক ভিউ রুম পাবে আরকি। নাহলে কিন্তু হোটেলগুলোতে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে প্রচন্ড চাপ থাকে এবং বর্ষাকাল যে সময় চলে, এই বছর যেহেতু পুরুলিয়াতে প্রচন্ড বর্ষা হয়েছে, তো বর্ষাকালেও কিন্তু প্রচন্ড এই সময় চাপ থাকে। এখানে ৩ ধরনের রুম আছে, হিল ভিউ, লেক ভিউ আর টেন্ট। টেন্ট গুলোতে ১ম এ ভেবেছিলাম আমরা থাকবো কিন্তু একটু কিন্তু জন্য আমরা থাকিনি। টেন্ট গুলোতে অল মানে মডার্ন এমিনিটিস সহ যে মানে রুম বলে সেরকম, মানে এসি থেকে শুরু করে ওয়ার্ডরোব, ভালো বিছানা, তার সঙ্গে মানে ভীষণ ভালো সুন্দর বাথরুম তো ছিলই। তো এই সময় আমি একটু হোটেলটা ঘুরে দেখে নিচ্ছিলাম আর টেন্টটা যেহেতু দরজাটা খোলা ছিল সেজন্য একটা ছোট ভিডিও করে নিয়েছি। তারপরে আমরা রুমের মধ্যে চলে এসেছি। এটা ছিল আমাদের হিল ভিউ রুম। আমরা লেক ভিউ রুমও পেতাম যদি আমরা ১ ঘন্টা আগে আসতে পারতাম, কিন্তু ওই যে ছোট বাচ্চা নিয়ে আসতে পারিনি। রুমটার বিছানাটা একটু ছোট ছিল, কিন্তু সব মিলিয়ে কিন্তু রুমের পরিবেশটা ভীষণ ভালো ছিল। রুম থেকে একটা বড় বেশ জানলা কাম ব্যালকনি ছিল। তো এই ব্যালকনিতে দাঁড়িয়ে ভীষণ ভালো এই বরন্তি পাহাড়ের সৌন্দর্য কিন্তু উপভোগ করা যাবে। আর এত সুন্দর ব্যালকনিটা ছিল, আমরা যত না বেশি সকাল থেকে বা আমরা এসের থেকে যত না বেশি রুমে থেকেছি তার থেকে বেশি কিন্তু এই ব্যালকনিতেই থেকেছি। আর রুমের মধ্যে ভীষণ সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন, টিপটপ বেড, তার সঙ্গে ওয়ার্ডরোব, তার সঙ্গে টিভি তো ছিলই এবং চতুর্দিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা খুব দরকার বাচ্চা নিয়ে গেলে। আর ভাবছিলাম এইসব জায়গাতে বেশ ছোট, ছোট মানে বা অনেক বড়, বড় হোটেলে হচ্ছে বলে অনেক মানুষজন কিন্তু জীবিকাও নির্বাহ করতে পারছে। আর এই হোটেলের সঙ্গে এটা ছিল টয়লেট। টয়লেটও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ছিল। তারপরেই আমরা রুম থেকে বেরিয়ে ১:৩০ নাগাদ আমরা চলে গেছিলাম ডাইনিং এ। ডাইনিং আমাদের লাঞ্চ বলা ছিল। ভাত ছিল, ভেজ ডাল, তার সঙ্গে সবজি, তার সঙ্গে স্যালাড, তার সঙ্গে ঝুরো, ঝুরো আলু ভাজা, চাটনি, পাঁপড়, মাছ, তার সঙ্গে মিষ্টি এবং মেয়েরও এর মধ্যে খাবার ইনক্লুডেড ছিল। পরে দুপুরে লাঞ্চ সেরে খাবার একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মোটামুটি 4:30 নাগাদ লেকের ধারে। লেকের ধারে অনেকক্ষণ ছিলাম আর সেই সময় সূর্যাস্তটা দেখতে মানে সানসেটে লেকের জলটা এত সুন্দর লাগে। আর এই যে এটা হচ্ছে বরন্তি পাহাড়। বরন্তি পাহাড়ের যে একটা মিরার ভিউ পড়ে, বরন্তি পাহাড়ের যে একটা ছবি মানে একটা মিরার একটা ইমেজ পড়ে লেকের ওপরে, এটা কিন্তু অসাধারণ। আর এখানে এলে এই লেকের ধারে এলে অবশ্যই কিন্তু এই পকোড়া কিন্তু অবশ্যই খাবেন পেঁয়াজি। 20 টাকাতে এতগুলো দেয়, 20 টাকা প্লেট। মানে এখানে ৩ জনে মিলে করে, ৩ টে দোকান আছে, ৩ ভাই এবং তাদের ওয়াইফরা মিলে ওটা করে এবং তার সঙ্গে চা। মানে এত সুন্দর, এত টেস্টি, 20 টাকাতে এত ভালো যে পকোড়া হয় মানে না খেলে বোঝা যাবে না। মানে হোটেলের পকোড়াও কিনা মানে ফেল করে যাবে। আমরা তো প্রায় ৩ প্লেট পকোড়াই খেয়েছি। মানে এত ভালো লাগছিল লেকের ধারে নিরিবিলি, শান্ত, শিষ্ট, তার সঙ্গে পাহাড়ের এত সুন্দর ভিউ। এই যে এনাদের কাছে আমরা পকোড়া খেয়েছি আর এনার কাছে ওই ভদ্রমহিলার কাছে চা। এরা হাসব্যান্ড ওয়াইফ করে এবং এনাদেরই বাড়ির আরো ২ জন ছেলে এবং ২ জন ওয়াইফ মিলে ওরা কিন্তু টোটাল ৩ জনই এরা এই বিজনেসটা করে এবং এরা বলে যে আমাদের নভেম্বর থেকে মোটামুটি পুজো থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদের সিজন চলে। বিশেষ করে শীতকালে কিন্তু ওদের প্রচন্ড বিক্রি হয়, তারপরে গরমকালে ওদের কিন্তু কম থাকে। তো এখানে আমরা এতক্ষণ ছিলাম তা করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছিল। সন্ধ্যের সময় পাহাড়টাও ভীষণ ভালো লাগছিল। হোটেলে এসে আমাদের স্ন্যাক্স পুরো রেডি ছিল, চা, তার সঙ্গে পকোড়া ছিল আর আমরা চিকেন পকোড়াও নিজেরাও অর্ডার করেছিলাম।
তো তারপরে স্ন্যাক্স খেয়ে ভাবলাম হোটেলের রুমে বসে থেকে কি হবে, চলো একটু বাইরেটায় ঘোরা যাক এবং ঠান্ডাটা একটু এনজয় করা যাক। ঠান্ডাটা বেশ সুন্দর লাগছিল। সেই সময় আমাদের এদিকে এতটাও ঠান্ডা পড়েনি, ওখানে কিন্তু বেশ ভালো রকম ঠান্ডাটা লাগছিল। আর আমার মেয়ে এই ঢেঁকিতে কিন্তু খুব আনন্দ পেয়েছে, আর আমার মেয়ের সঙ্গে আমিও কিন্তু শিং ভেঙে বাছুরের দল, আমিও কিন্তু ঢেঁকিতে চেপেছিলাম। প্রথমে ও একটু ভয় পাচ্ছিল, কিন্তু তারপরে বেশ এনজয় করছিল ও। তারপরে আমরা ঠিক করলাম যে আজকে তো জ্যোৎস্না রাত্রি চলছে, তো চলো আরেকবার লেকের ধারে যাওয়া যাক। তো লেকের ধারে কিন্তু জলটাও ভীষণ সুন্দর লাগছিল, পাহাড়টাও ভীষণ সুন্দর লাগছিল। তারপর ওখান থেকে ঘুরে এসে সোজা ডিনারে চলে গেছিলাম। ডিনারে আমাদের ছিল একটা চিকেন থালি, একটা মাটন থালি, রুটি ছিল, তার সঙ্গে সবজি ছিল, চিকেন তো ছিল, মাটন ছিল এবং আলু ভাজা ছিল। আর মেয়ের ওখানে ভাত ছিল, ডাল ছিল আর সবজি ছিল। ডিনার করে এসে রাত্রেবেলা গল্পগুজব করে শুয়ে পড়েছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে আমরা বলেছিলাম এগ টোস্ট নেব, ডিম সেদ্ধ নেব আর এগ নুডলস নেব। আমরা কিন্তু সকালবেলায় ঠান্ডা লাগছিল বলে, খুব ঠান্ডা লাগছিল বলে আমরা স্নান করিনি। আর আমাদের আজকে চেক আউট ছিল, আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। বড়জোড়া থেকে যা ডিস্টেন্স সেটাতে কিন্তু ডে ট্যুর করেও কিন্তু বাড়ি ফেরা যায়। তো গত বছর যখন এসেছিলাম তখন কিন্তু আমরা এই বরন্তী, গড়পঞ্চকোট ডে ট্যুর করেই বাড়ি ফিরে গেছিলাম। এবারে মনে হলো না, একটু লেকের ধারে থেকে একটু বেশ জায়গাটাকে এনজয় করা যাক। নিজেদের মতো একটু টাইম কাটানো যাক। লেকের ধারে তো ভীষণই ভালো লাগবে, বা এরকম বড় জায়গা পেয়েছে হোটেলের। আমার মেয়ে তো প্রচুর খেলেছে, প্রচুর আনন্দ করেছে। আর এটা হচ্ছে হোটেলের পুরো ভিউ, আর ওটা হচ্ছে পাশের হোটেল। আর ওভারঅল কিন্তু হোটেলটাও ভীষণ ভালো। নামটা আবার বলে দিচ্ছি, অ্যালুর ডি বরন্তী। আর আমরা যে রুমগুলোতে ছিলাম সেই রুমগুলোর ভাড়া ছিল ১৭০০ টাকা। আর লেক ভিউ রুম নিলেও সেটারও ভিউ ভাড়া হচ্ছে ১৭০০ টাকা। এগুলো হচ্ছে লেক ভিউ রুম। আর টেন্টে নিলে টেন্টের ভাড়া হচ্ছে কিন্তু ২৫০০ টাকা। আর মোটামুটি ৬৫০ থেকে ৭০০ টাকা যদি একজনের জন্য, এক একজনের জন্য মিল ধরেন, তাহলে কিন্তু চিকেন বা মাটন থালি পেয়ে যাবে। ওদের বিভিন্ন রকমের থালির ব্যাপার আছে। তো যে যেটা নেবে সেদিন পুরো লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুড থাকবে। তো আমরা হোটেল থেকে বেরিয়ে আবার চলে গেছিলাম লেকের ধারে, এবং এখানে কিন্তু প্রচুর খেজুর গুড় তৈরি হচ্ছে, মহল বসেছে। তো ঠিক করলাম বাড়ির জন্য কিন্তু খেজুর গুড় কিনে নিয়ে যাব। আর এই যে এত সুন্দর লাগছিল, আর লেকের ধারে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর মানে এখানে তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। তারপরে লেকের ধার চারিপাশটা ঘুরে এসে আমরা এখানে চলে এসেছি খেজুর গুড় কিনতে। আমি কিন্তু জীবনে কখনো খেজুর রস খাইনি। তো ভাবলাম যে এখানে খেজুর গুড় কিনবো, একবার জিজ্ঞাসা করা যাক খেজুর রস এদের পাওয়া যায় কিনা। বরন্তী কিন্তু খুব শান্তির এবং নিরিবিলির জায়গা। কেউ যদি ১ দিন বা ২ দিন এসে কাটাতে চায় তাদের জন্য কিন্তু ভীষণ ভালো লাগবে। এটুকু কিন্তু আমি বলতে পারি। তারপরে এখানে আমরা খেজুর গুড় কিনতে এসেছি। ১৬০ টাকা কিলো ছিল, ২০০ টাকা কিলো ছিল, আর পাটালি গুলো যেগুলো সেটা হচ্ছে ২৫০ টাকা কিলো। এবার কেনার সাথে আমি এদেরকে জিজ্ঞাসা করছি আপনাদের কাছে খেজুরের রস পাওয়া যাবে? ওরা বলল হ্যাঁ পাওয়া যাবে। কিন্তু যেহেতু টাইমটা তখন দেখছি 11:30 বাজছে, তো বলে যে যত দিন মানে দিনের বেলা গড়াতে থাকে ততই কিন্তু খেজুরের রসের মধ্যে একটা মাদকতা সৃষ্টি হয়। তো প্রথমে একটু খেতে ভয় লাগছিল। তো তারপরে বলল না না, খেজুরের রসের মধ্যে এরকম কিছু হবে না, আপনি নিশ্চিন্তে খান। আর আমি ১ গ্লাস মতো খেয়েছিলাম, ভীষণ ভালো লাগলো। এসব কিন্তু কোনো মাদকতা বা কোনো কিছু সৃষ্টি হয়নি। আর আর এই খেজুর গুড় কিনে এবং খেজুর রস খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এক রাশ মনে আনন্দ এবং ভালোবাসা নিয়ে। এটুকুই বলবো, পুরুলিয়া কিন্তু খুব